দারিংবাড়ি। পুরীতে আমরা অনেক যাই, কিন্তু দারিংবাড়ি আমার কখনো যাওয়া হয়নি। তাই এবার ঠিক করলাম 23 to 26 জানুয়ারি এই ছুটিতে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। রাত 11:45 চেন্নাই মেলে দারিংবাড়ির উদ্দেশ্যে নামবো বেহরামপুর। রাতের হাওড়া ব্রিজ ওই দেখা যায়, হাওড়া স্টেশন। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমার সামনে চেন্নাই মেল, খুব খারাপ অবস্থা ট্রেনের, তাই ভেতরে আর কিছু দেখালাম না। 2.5 ঘন্টা লেটে বেহরামপুর স্টেশনে পৌঁছালো। সকাল 10:45 এসে পৌঁছেছি। পৌঁছানোর কথা সকাল 8:20। আগে থেকে একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ছি। দুদিনের জন্য আমরা এই গাড়িটা ভাড়া করেছি। নর্মালি দারিংবাড়িতে 3 দিনের ট্যুর করলে টোটালটা দেখা সম্ভব হয়। ব্রেকফাস্ট করার জন্য বেহরামপুরের একটু বিখ্যাত মিষ্টির দোকানে এসে দাঁড়িয়েছি। अच्छा ये मालपुआ है क्या? तो लड्डू वो बर्तन के साथ। হ্যাঁ বললো তো, তুমি শুনলে না? না না নেবো, নেবো নেবো। বলছি এইটা কি আছে দাদা, এটা কি আছে? এক পিস খাবো না। সকালে একটু ব্রেকফাস্ট করে নিলাম। এই মিষ্টির দোকানে রসগোল্লা খুব বিখ্যাত, সুতরাং দারিংবাড়ি এলে এই দোকান থেকে রসগোল্লা অবশ্যই খাবেন। আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি, দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি সুরাদা ড্যাম, আমাদের প্রথম ডেস্টিনেশন। এই সুরাদা ড্যাম একটি পিকনিক স্পট। বেহরামপুর থেকে প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স, খুব সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি কুন্তেশ্বরী টেম্পল। এখানে 3টে স্পট একসঙ্গে দেখা যাবে: কুন্তেশ্বরী টেম্পল, সারদা ড্যাম, সিদ্ধেশ্বরী টেম্পল। এই সুরাদা ড্যাম দেখবার জন্য এই ওয়াচ টাওয়ারে উঠতে হয়। এখান থেকে খুব পরিষ্কার দেখা যায়। এই হলো সুরাদা ড্যাম। বেসিক্যালি এটা একটা ওয়াটার রিজার্ভার। সারা বছর যদি জলের কোনো প্রয়োজন পড়ে, সে কারণে এখানে ওয়াটার রিজার্ভ করে রাখা হয়। খুব সুন্দর জায়গা, সঙ্গে পিকনিক স্পট। অনেকে এখানে পিকনিক করার জন্য আসে। পাশে সিদ্ধেশ্বরী টেম্পল। এটা একটা হনুমান টেম্পল, আর এর চারিপাশে সব শিব মন্দির, প্রায় 108টা শিব মন্দির।
প্রত্যেকটা শিব মন্দিরের আলাদা আলাদা নাম, যদিও উড়িয়ায় লেখা। এখন আমরা দারিংবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তা খুব ভালো, গ্রিনারি বর্ষাকালে যতটা ভালো দেখা যায়, এখন শীতকাল, আজ 23শে জানুয়ারি, কিন্তু সবুজ গ্রিন কালারটা কিন্তু একটু লালচে লালচে দেখাচ্ছে। যারা জঙ্গল ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। পাহাড়ের উপর দিয়ে কোনো বন্যজন্তু নেই বললেই চলে। একদম ফাঁকা, কোনো জনবসতিও নেই, আর লোকজনও সেরকম একটা নেই। মনে হচ্ছে যেন একাই ঘুরতে বেরিয়েছি। দারিংবাড়ি এলে পার্সোনাল ভেহিকেল অবশ্যই চাই, না হলে কিন্তু ঘোরা সম্ভব না। অসম্ভব সুন্দর এই ফরেস্ট, তাই মাঝখানে একটু দাঁড় করিয়েছে আমাদের ড্রাইভার ফটোগ্রাফি করার জন্য। অনেকক্ষণ পরে একটা সরকারি বাস দেখলাম। আমরা এসে পৌঁছেছি মিগুমা ওয়াটারফল। এখানে সামান্য কিছু পয়সার টিকিট কাটতে হয়, আর সঙ্গে একটা লাঠি নিতে হয়। রাস্তা খুব খারাপ, লাঠি ছাড়া যাওয়া খুব মুশকিল। খুব সুন্দর পরিবেশ, লাল মাটি, উইয়ের ঢিপি, যেটা আমরা ছোটবেলায় দেখতে পেতাম, এখন তো দেখাই যায় না। পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের উপর থেকে একটু নিচে নামতে হবে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে কি ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর জায়গা। কোনো পলিউশন নেই, এমনকি রাস্তাও সেরকম ভাবে কিছু করা নেই। পুরোটাই ন্যাচারাল বিউটি, কোনো কিছুই ক্রিয়েটেড নয়। আজ 23শে জানুয়ারি, ভেবেছিলাম বোধহয় খুব ভিড় হবে, কিন্তু সেই হিসাবে খুব একটা লোক কিন্তু নেই। ওরে বাবা রে, কি রাস্তা! এই হচ্ছে মেগুমা ওয়াটারফল। এখন শীতকাল, তাই জলের ধারা অনেক কম। বর্ষাকালে এর জলের ধারাটা কিন্তু অনেক হয়।
অসম্ভব সুন্দর এই ওয়াটারফল। শীতকালে এই অবস্থা, বর্ষাকাল হলে কেমন? নামার সময় অনেক কষ্ট করে নেমেছি, কিন্তু ওঠার সময় তো খুব প্রবলেম। আমার আবার কোমরে একটু প্রবলেম, তবু দুটো লাঠি নিয়ে ওরে বাবা তারপরে উঠেছে আস্তে আস্তে। খুব সুন্দর লাগলো এই মিকুমা ওয়াটারফল। একটু কষ্ট হয়েছে নিচে যেতে এবং উপরে উঠতে, তবু না গেলে এত সুন্দর দৃশ্য মিস করতাম। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে যাব মন্দাসুর। পাহাড়ের উপরে ঘন জঙ্গল, থাকবার ব্যবস্থা আছে, অনলাইন বুকিং হয় থাকবার জন্য। ভেতরে ঢুকতে এন্ট্রি টিকিট লাগে। অসম্ভব সুন্দর, পিকনিকও করা যায়। ঘন জঙ্গলের মধ্যে চিলড্রেন পার্ক, অসম্ভব সুন্দর। ইকো ট্যুর উড়িষ্যা এই ওয়েবসাইট থেকে ঘর বুকিং হয়। এই হচ্ছে সেই ঘর, এখানে থাকার ব্যবস্থা, এখানে বসে খাওয়ার ব্যবস্থা। আমরা আগে থেকে খাবারের অর্ডার করেছিলাম ফোনে যে দুপুরে গিয়ে খাবো, কিন্তু আমাদের আসতে অনেক লেট হয়েছে, এখন প্রায় 5টা 5:30 বাজে। শালপাতার থালায় ঠিক এইভাবেই পরিবেশন হয় খাবার। একদম গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য পরিবেশের মতনই খাবার, কোয়ালিটি খুব সুন্দর। আমরা 1 প্লেট চিকেন অর্ডার করেছিলাম, দেশি চিকেন। ওরা দেখুন কি সুন্দর শালপাতার বাটিতে করে সার্ভ করেছে। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। ইনি আগে থেকেই ফোন করে অর্ডার করে দেখেছিলেন দুপুরে খাওয়ার জন্য। আমি এনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি কারো প্রয়োজন পড়ে ফোন করে যোগাযোগ করতে পারেন ঘোরবার জন্য। এখানে 2টো ওয়াচ টাওয়ার আছে, সুতরাং ন্যাচারাল বিউটি উপভোগ করার জন্য আদর্শ জায়গা। তারপর একদম পাহাড়ের ওপরে, সঙ্গে চিলড্রেন পার্ক বা এত জঙ্গলের মধ্যে অনেক কিছু আছে দেখবার, খুব সুন্দর লাগবে সবার জন্য। স্মৃতি হয়ে রইল একটা ফটোগ্রাফের মাধ্যমে মন্দাসুরতে। সারাদিন ঘোরাঘুরি করবার পর রাত 9টার সময় এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ইউটোপিয়া রিসর্ট।
দারিংবাড়িতে এটা একটা ভালো হোটেল, 3 স্টার ক্যাটাগরি। এখন যেহেতু রাত হয়ে গেছে, রাত 10টার মধ্যে খাবার বন্ধ হয়ে যাবে, তাই এখন আমরা বেরিয়ে পড়েছি রাতের খাবার খাওয়ার জন্য। কালকে সকালে বাকিটা ভালো করে দেখাবো। এটা আছে সুইমিং পুল। আমাদের এই হোটেল ট্যারিফের মধ্যে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। রাত 10টা হচ্ছে ডিনারের লাস্ট টাইম, অলরেডি 9:30 বেশি বেজে গেছে। এমনিতে শীতকাল, ওই জন্য রাত্রে কাউকে বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে ঠান্ডাটাও একটু বেশি পড়েছে, প্রায় 9 ডিগ্রি টেম্পারেচার। যেহেতু পাহাড়ের উপরে, সেজন্য রাতে ঠান্ডাটা একটু বেশি পড়ে। গরমকালেও এখানে খুব একটা গরম পড়ে না। বেশ অনেকটা এরিয়া নেই এই হোটেলটা, মাঝখানে একটা বড় গ্রাউন্ড আছে খেলবার জন্য। চলে এসেছি ডাইনিং হলে। এটা তো কোনো লেখা নেই। ফ্রাইড রাইস, ডাল, দুধের পনির। তো এখানে তো শেষ হয়ে গেছে। চিকেন, আচ্ছা এটা রিফিল নেই। আজ দুপুরে একটু দেরিতে খাওয়া হয়েছে, সেই কারণে খিদেটাও খুব একটা বেশি নেই, তাই অল্প কিছু নিলাম। আজ 24শে জানুয়ারি। কালকে অনেক রাতে এসে পৌঁছেছি আমাদের এই রিসর্টে, তাই দিনের বেলায় পুরোটা একটুখানি দেখে নিই যে আমাদের রিসর্টটা কি রকমের। হোটেল ইউটোপিয়া রিসর্ট, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এটা রিসেপশন। সামনে একটা বড় সুন্দর মাঠ, সকলে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। চারিদিকে অনেকগুলো টাওয়ার করা আছে, বিভিন্ন রকম ক্যাটাগরির সব রুম। এই পাশটা হচ্ছে সুইমিং পুল। শীতকাল যেহেতু, সেহেতু সুইমিং পুলে আর কেউ ইউজ করছে না। বাচ্চা এবং বড় সকলের জন্য বিভিন্ন রকম এন্টারটেনের ব্যবস্থা করা আছে। ব্যাডমিন্টন খেলতে পারে বা বাচ্চারা বাচ্চাদের মতন খেলাধুলা করতে পারে। আচ্ছা, সকালে যেহেতু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে হোটেলের আমাদের রুমটা এক্সপ্লোর করব। এ হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে বুফের ব্যবস্থা করা আছে। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু ব্যবস্থা আছে। আমি আমার মতন করে একটুখানি সাজিয়ে নিলাম। ডাইনিং রুমটাও কিন্তু বেশ সুন্দর। ব্রেকফাস্ট হয়ে গেছে, বাকিটা একটু এক্সপ্লোর করে নিই। এখানে সুন্দরভাবে একটু শাওয়ার করা আছে, বেশ
যেহেতু শীতকাল, সেই কারণে নানা রকমের ফুল, বেশ ভালো লাগে। এই হচ্ছে আমাদের সুইমিং পুল। আমরা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন হোটেলে সুইমিং পুল থাকে, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন কোনো সুইমিং পুলে কিন্তু আমরা সুইমিং করিনি। এটাই আমাদের আফসোস। এর একটা বড় কারণ আমাদের টাইম হয়ে ওঠে না। আমরা হোটেলে যাই শুধুমাত্র শোয়ার জন্য বা থাকবার জন্য। এবার আমাদের হোটেল রুমটা একটু এক্সপ্লোর করি। এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি নর্মালি রুমে যেরকম থাকে সেরকমই, 3 স্টার ক্যাটাগরির রুম। এসি আছে বা আদার্স যেরকম হওয়া উচিত আর কি, সেরকমই ভালো। নর্মালি খুব ভালো হোটেল। ইউটোপিয়া রিসোর্ট আমার কাছে বেস্ট ভালো লাগলো। এই হচ্ছে আমাদের বাথরুম, নর্মালি যেরকম হয়। সঙ্গে একটা ব্যালকনিও আছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, ব্যাক সাইডে এটা। চারিদিকে পাহাড় এবং অনেক গাছপালা আছে। সামনেটা পেঁপে গাছ দেখতে পাচ্ছি, বেশ ভালো। আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারা দিন আমরা এক্সপ্লোর করব এই দারিংবাড়ির যতটা দেখা সম্ভব। আচ্ছা, আপনাদের বলে দিই, এই হচ্ছে আমাদের ড্রাইভার। 2 দিনের জন্য আমরা ভাড়া করেছিলাম। খুব পাঞ্চুয়াল এবং প্রফেশনাল। আমাদেরকে খুব ভালো আগের দিনকে ঘুরিয়েছে, আজকে নিশ্চয়ই খুব ভালো ঘোরাবে। আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। লোকাল ড্রাইভার, যেহেতু খুব ভালো ঘুরিয়েছে, এবং যে কোনো জায়গায় গেলে একটু লোকাল ড্রাইভার দরকার। যেহেতু পুরোটাই পাহাড়ের ওপরে দিয়েই আমরা যাচ্ছি এবং প্রচুর পরিমাণে গাছ, পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে, সুতরাং অনেকটা কাশ্মীরের মতন লাগে। লোকে বলে না কাশ্মীর, এই সময় এলে অনেকটা কাশ্মীর কাশ্মীর মনে হয়। আমরা চলে এসেছি হিল ভিউ পার্ক। ওখানে এন্ট্রি টিকিট আছে। বাচ্চা এবং বড় সকলের জন্যই কিন্তু এই পার্কটা খুব সুন্দর। তো বাচ্চাদের জন্য টয় ট্রেনও আছে এখানে। সুন্দরভাবে সাজানো গোছানো। হিল ভিউ পার্কের মেইন অ্যাট্রাকশন, এখানে 2টো ওয়াচ টাওয়ার আছে এবং এখান থেকে দারিংবাড়ির হিল পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। সেই কারণে এই জায়গাটার নাম হিল ভিউ পার্ক। এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার।
এই ওয়াচ টাওয়ার থেকে পাহাড়ের দৃশ্য এত সুন্দরভাবে দেখা যায়, মনে হয় যেন কাশ্মীরেই কাছাকাছি আছি। এই কারণেই লোকে বলে উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। ফটোগ্রাফি করার জন্য এটা একটা দারুণ জায়গা। ফ্যামিলি ফটো বা এখন তো সবাই রিল করে, রিল করার জন্য এই জায়গাটা সুন্দর জায়গা। এবার আমরা চলে এসেছি কফি গার্ডেন। এটা দারিংবাড়ির একটা সুন্দর স্পট। এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকছি। সুন্দরভাবে সাজানো, জঙ্গলের মধ্যে দিয়ে এত সুন্দর জায়গা। এখানেও ফটোগ্রাফির জন্য একটা কিন্তু দারুণ। বিভিন্ন রকমের গাছ এখানে আছে। কফি প্ল্যান্টেশন মানে এখানে শুধু কফি গাছই আছে তা নয়, বিভিন্ন রকম গাছের সঙ্গে কফি প্ল্যান্টেশনটাও হয় এখানে। এই হচ্ছে কফি বিনস। গাছ থেকে এই বিনসগুলো পেড়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে, প্লাস আরো বিভিন্ন রকম প্রসেস আছে। এইভাবে প্রসেস হয়, তারপরে বাজারে বিক্রি হয়। আমরাও গেটের বাইরে অনেকগুলো দোকান আছে, সেখান থেকে কিনে নিলাম এখানকার কফি। এই হচ্ছে কফি গাছে, কফি বীজ হয়ে আছে, তো পেকেও গেছে। এই আর একটা বেশ দেখতে লাগে কিন্তু। এখানেও তো অনেকগুলো হয়ে আছে। এসে পড়েছি পাইন ফরেস্ট। দার্জিলিং এও যেরকম পাইন ফরেস্ট আছে, দারিংবাড়িতেও একটা সুন্দর পাইন ফরেস্ট আছে। বেশ বেশ ভালো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। লাল রঙের মাটি। এখানে পিকনিকও করা যায়। পিকনিক করার জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। ফ্যামিলি ফটোগ্রাফের জন্য একটি বেঞ্চ করা আছে, তাই একটা ফ্যামিলি ফটোগ্রাফ করে নিলাম। আই লাভ দারিংবাড়ি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। রাস্তা খুব সুন্দর, ন্যাচারাল বিউটি এত ভালো যে মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে আমরা বিভিন্ন রকম শুটিং করছি। এই জায়গাটা একদম পাহাড়ের ওপরে, এত সুন্দর বিউটি।
যে অনেক সময় ধরে আমরা দাঁড়িয়ে শুধু ফটোই তুলে দিচ্ছি। অনেকক্ষণ ছবি তোলার পর আবার বেরিয়ে পড়েছি। পুরো জায়গাটা পাহাড়, জঙ্গল, ফরেস্ট, খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম অনুভূতি। কাল রাতে প্রচন্ড ঠান্ডা ছিল, এখন কিন্তু সেরকমটা আর লাগেনি। চলে এসেছি জিরাঙ্গা মনস্ট্রি। এই জায়গাটা অনেকটা তিব্বতের মতো লাগে। রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম, বেশ বেশ ভালো। ঘোড়া 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 ঘোড়া। এগুলোকে বলা হয় প্রেয়ার হুইল। বুদ্ধিস্টরা এই হুইলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করে। এটা ওদের জন্য খুব পবিত্র। আমরাও একটু হুইলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করে নিলাম, বেশ ভালোই লাগে। এবার আমরা যাচ্ছি জিরাঙ্গা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। জায়গাটি এতটা সুন্দর, মনে হয় না যে আমরা উড়িষ্যার কোনো একটা জায়গায় আছি। মনে হচ্ছে তিব্বতের কাছাকাছি। চারিদিকে ছোট ছোট পাহাড়, তার মাঝখান দিয়ে বেশ ঠান্ডা, খুব সুন্দর, খুব সুন্দর লাগবে জায়গাটা। গাড়ি পার্কিং করে এবার আমরা ভেতরে ঢুকবো। একটা ছোট টিকিট বোধহয় আছে।
এই হচ্ছে এন্ট্রান্স, অসম্ভব সুন্দর। মনেস্ট্রির ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই বাইরে থেকে যতটা পারছি পুরোটা দেখাচ্ছি। প্রচুর পরিমাণে ফুল, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো চারিদিকটা। এবার আমরা যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে। এটা নাকি দারিংবাড়ির বিখ্যাত ওয়াটারফল গুলোর মধ্যে একটি। এই ওয়াটারফলটার নাম হচ্ছে খাসাদা ওয়াটারফল। এই হচ্ছে লোক। অসম্ভব সুন্দর পরিষ্কার জল, লোকে এখানে স্নান করে। পিকনিকও করার জন্য ওটা আদর্শ জায়গা। আজ জানুয়ারি মাসের 24 তারিখ, তাই জলের ধারাটা এই রকমের। বর্ষাকালে এর জল ধারাটা নাকি অসম্ভব রকমের হয়। জায়গাটা এতটা সুন্দর যেন মনে হয় এখানে 3-4 ঘন্টা ধরে বসে থাকি।
ফটোগ্রাফি, রিল, ভিডিও বানানোর জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ওয়াটারফল। আজ সারাদিন অনেক ঘুরেছি, খাওয়া দাওয়া হয়নি। এখন প্রায় 5:30 বাজে, তাই একটু খাওয়া দাওয়া করে নি। আজ রাত্রে আমরা চলে যাব পুরী। আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করে রাতে পুরীতে চলে যাব। দারিংবাড়ি থেকে রাত 8টার সময় বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে। রাতে এত কুয়াশা রাস্তায়। এখানে রাস্তা কিন্তু খুব ভালো, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। চলে এসেছি পুরীর বিচে। আর 1 কিলোমিটার পরে হচ্ছে আমাদের হোটেল। আমরা পুরীতে হেলে পুরী হোটেলেই থাকি। যেহেতু আমার এক বন্ধু পুরী হোটেলে চাকরি করে, ফোন করে দিলেই আমার জন্য একটা ঘর বুক করে রাখে। আজ 25শে ডিসেম্বর, সকালের সানরাইজ। কাল রাত 12টার পরে এসে হোটেলে ঢুকেছি। তবু পুরীতে এলে সানরাইজ আমাকে দেখতেই হয়। এটাই আমার কাছে খুব খুব ভালো লাগে, সকালের সূর্যাস্ত। পুরী হোটেলে থাকার এটা একটা বড় কারণ যে হোটেলে বসেই আমি সানরাইজ দেখতে পাই। এই দুদিন খুব ঘোরাঘুরি করেছি, তাই আজকের দিনটা একটু রেস্ট নেব হোটেলে বসে। পুরী হোটেলের রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লাগে। তার কারণ সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল আছে, অর্ডার দিলেই পাওয়া যায়। পরিবেশটাও খুব ভালো, রেস্টুরেন্টটাও খুব ভালো। ব্রেকফাস্ট করতে এসেছি। আমাদের 3 জনের 3 রকমের ব্রেকফাস্ট। সেই কারণেই এই রেস্টুরেন্টেই আমরা সবসময় খাওয়া দাওয়া করি। নিজের পছন্দ মতো সব অর্ডার দেওয়া যায় এবং অ্যাভেলেবিলিটিও থাকে। দুদিন আগে সরস্বতী পুজো ছিল, এই হোটেলেও সরস্বতী পুজো হয়েছে। এই সেই সরস্বতী ঠাকুর পুরী হোটেলের। আজকে রেস্ট ডে, তাই আজকে হোটেল রুমে বসে সারাক্ষণ বিচ দেখছি। লাঞ্চ টাইম, লাঞ্চ করতে এসেছি আমাদের এই হোটেলের রেস্টুরেন্টে। দাও দাও। এই হোটেলের চিকেন স্যুপটা খুব ভালো বানায়। রাতে আমি সবসময় একটু চিকেন স্যুপ খাই, তাই আজ রাতে একটু চিকেন স্যুপ।
আজ 26শে জানুয়ারি। আজ আমাদের এই ট্যুরের শেষ দিন। সানরাইজ দেখার পর যাব জগন্নাথ দর্শন, পুজো দেব। তারপর সবার জন্য প্রসাদ এবং যা যা কেনাকাটা করে আজ রাত্রে আমাদের ট্রেন। সারা বছর যেখানেই ঘুরতে যাই না কেন, বছরে দুদিনের জন্য আমাকে খুব টানে এই পুরী ধাম। খুব সুন্দর জগন্নাথ দর্শন হয়েছে, প্রচন্ড ভিড় ছিল। জগন্নাথ দর্শন হওয়ার পরে এবার একটু প্রদক্ষিণ। পুরী এত সুন্দর করেছে, আগে প্রদক্ষিণ করাটা খুব সমস্যা ছিল, কিন্তু এখন দারুণ করেছে, সুন্দরভাবে প্রদক্ষিণ করা যায়। দর্শন হয়ে গেছে, এবার এসেছি আমাদের হোটেলে, রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই লাঞ্চ করার পর আমরা গোছগাছ করে নিয়ে আজকে রাত্রে আমরা ট্রেন ধরবো। যেহেতু পুরীতে আমরা প্রতি বছরে আসার চেষ্টা করি, সে কারণে পুরী নিয়ে আর খুব একটা ভিডিওগ্রাফি করলাম না। তাই আজ এই পর্যন্তই। নমস্কার।